পণ্ডিতি একগাদি হলে যে টুইস্টার পাইছে কাজ না জানে এই জন্য কাজ না জেনে এইদিকে ঢোকায় হ্যান পারতেছে যে দুইটা কাজ করছে দেখলাম এটা হচ্ছে করছে কিন্তু কিছু কোনো কিছু ঠিক নাই ক্লায়েন্ট পড়ছে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট পড়ছে ঠিক আছে এই ফর সেল দাও তো কি ফন্ড করছে ও এই বিষয়ে কিচ্ছু জানে না জিরো নলেজ ঠিক আছে জাস্ট হয়তো আইডিয়া লিছে কোনো এক জায়গা থেকে লিয়ে রিভার্স ফর সেল কি দেবে একদম হ্যাঁ অ্যালাইন একটু সমস্যা আছে টুকটাক আগে থেকে একটু নলেজ টলেজ আছিল ওই জেলার মধ্যে শেষ করছে আমি শিখাইনি কোনো সময় জাস্ট দোকান দিয়ে বসে রয়েছিল উল্লাহরা মনপুর তো জুয়েল ছিল আমার গ্রামে যে জুয়েল জুয়েল ছিল তো বলে তুই তো ফাইবারে কাজ করিস তো চ্যাংড়াটা বসে থাকে তো এসে এক সময় গিগ করে দিস এখন আমি মানে ঢাকা আসি 2000 কত সালে 19 ঢাকা থেকে বাড়িতে আসি 19 জানুয়ারি ঢাকা থেকে সবে বাড়িতে আসি দুই একবার বাড়িতে আসি কবে খাবে তো বললো যে আমরা এরকম দোকান দিছি তো ভাড়া টাড়া হয় না তো এখন এটা কি হারাম আচ্ছা কম্পিউটার নিয়ে বসে থাকিস দেয়া যাবে না আমি একটা ব্যবস্থা চেষ্টা করবো আজ যাই কাল বিড়ি খেবে যাই ভর্তি ভর্তি একটা সময় বললো যে তাহলে এক কাম একটা কিক করে তখন আমি আমাকে কইলো যে কি কিছু ইনকামের কোনো তুই তো হরতেছ হরে দেওয়া যায় ই করে রাখলি হয়তো দুই একটা কাজ আসলে তো তো বারার টেয়ারে উঠে যাবে এই হিসাবে আর কি করে দিছিলাম কাজ আসলে আমাকে নক করিস আমি করে দেবো হরতে হরতি 2019 সালের কথা কিন্তু আগের কথা মেলা কথা কিন্তু 2019 জানুয়ারি 2019 ঢুকছে মেম্বার অফ সাইন যাই হোক পরে হরে দেওয়া ভালোই কাজ আসলে দেখা যায় যে ভালোই মানে প্রতি সপ্তাহে দুইটা তিনটা হেরে কাজ আসলে চ্যাংরা মনে হয় লোভ লেগে গেল এই জিনিসটা খুবই খারাপ পরবর্তীতে একটা টাইমে লেগে যায় মানুষের একটা নগদ টাকা দেখে তো দেখার পরে যে আবার তারপর তার ব্যাংকই আসে ওটা দেখে আরো তার আসলে সমস্যা সৃষ্টি হয় যেটা বাস্তবে এটা আমি বলতেছি ব্যাংকে যখন 1000 টাকার মেসেজ চলে আসবে তোমার এখন ধীরে ধীরে মন মানসিকতা চেঞ্জ হবে শালার কি হলুম রে হ্যাঁ সত্য কথা কেরত করে যখন 1000 10,000 টাকা 12,000 টাকার মেসেজ চলে আসবি না ধীরে ধীরে তোমার মনের ভিতরে একটা অন্যরকম মন মানসিকতা সৃষ্টি হবে ঠিক আছে যাই হোক বাদ দেই কথা বলি এবার মেলাই আছে কথা না মনপুর ও যে খোপে ওই যে বড় জুতি ডিম টিম গেছে খোপদের সামনে একটু দাঁড়ায় রবিউল রবিউল না রবি হ্যাঁ রেল স্টেশনের ওই জায়গা টাকা বাপ কিনে দর্জির বোতাম টোতাম লাগায় যাই হোক ও ডিগ্রি পাস করছে কোনে জানি ওর বাড়ি হলো অন্য জায়গায় এসে থাকে না কিনে 100 বছরের লিছে লিজ দিছে আচ্ছা হ্যাঁ ছুটি দেবো আজকে থেকে রিফনের কথা কই একজনের কথাই কই চ্যাংড়াটার 200 টাকা আন হয়েছে আমি কই গেদা ধর আমি তোর কামলাই খাটে দিছি আমার টিয়ার থেকে আমার টিয়া দি চাকরি ভাই জানে এই সময় কি বিপদে পড়ছিলাম তুইও আছিস কি যে বিপদে পড়ছিলাম তা আমি কাউ কিছু করিনি চাকরির ভাই কইলাম যে হ্যাঁ বড় মানুষ হে বলে হে আমার আর হাতে রয়েছে হাতে রয়েছে হে আর উঠছে হে রয়েছে আর হাতে যাই হোক এটা শুনছে নাহলে সমস্যা নেই পরে কই আমি খালি কই কেরে টিয়াটো দে আমি তোর কামলাই খাচ্ছি তা আমাকে দে তুই আমারটা দিয়ে তুই বাদ ভাই তুই ব্যাংকে তুলে লেগা তো ব্যাংক করবি কিভাবে বোঝে না টাকা উইথ দিবি কি করে বোঝে না কিচ্ছু বোঝে না ডেলিভারি দিবি আমি দেহা দিছি হেটাও ভুলে গেছে কোন তো করছে কি নেপালি এক গেদির হাতে হচ্ছে কে ওই খালি করছে অন্য ধান্দাবাদ খালি এইতে হচ্ছে একদিন আমার একটা পিসি থুয়ে গেছে ওই ফাইবারে আমি করলাম ওর কিচ্ছু নাই নেট পর্যন্ত নাই পিসি থুয়ে গেছে ওর গেছে হইলো ও গেছে হইলো কি খালার বাড়ি নাকি খালার খালার মামা তো বোন হয়েছে আল্লাহ হাইতে দেখতে গেছে আসে না
আর বাপ পিসি খুলবে আর না ওই কি হয়েছে তার তুই উদ্যোগ জড়া নিয়ে চলে গেছে বোর্ড পারলি বোর্ড উদ্যোগ নিয়ে এসে এই যে নিয়ে এসে দিয়ে গেল আমি পিসি অন্ধরা ফেসবুকে মনে হয় কি জানি শেয়ার হয়ে গেল ফেসবুকে চাপ করে গেল দুইকে ধে দৈনিক খালি এই চ্যাট পাতাকে পাতা পাতাকে পাতা তাও ইংলিশে একটা আছে আছে ইউ ডিকশনারি ইউ ডিকশনারিতে একটা সুবিধা কি টান দিলে এসে বাংলা লেখলি ইংলিশ হয় ইংলিশ লেখলি বাংলা হয় ঠিক আছে তুমি বাংলা লিখবা তোমার মনের কথা বাংলা লিখবা ওই একটা সার্চিং সিস্টেম আছে এটা এবার নিয়ে যাও ওইবার থেকে ইংলিশে দিয়ে কনভার্ট করে দেওয়া হবে ঠিক আছে ওইভাবে ওর সাথে ইংলিশে চ্যাট করছে ঠিক আছে তাহলে এই যে চ্যাট প্রসেস প্রায় আমার ক্লাস শুরু থেকে হ্যাঁ ভয়েস কল দেয় ভিডিও কলে আমরা টুকটাক কথা কয় বোঝে না খালি মুখ টুক লড়াই এখন যাই হোক ওটা এখন তার ব্যাপার এখন ওইভাবে চ্যাট করছে এই আমার ক্লাস শুরু থেকে ওইটা ঠিক আছে এই তো সময় পার হইয়া আচ্ছা তার না হরছু এটা তো গেল গেল পা আমার স্টুডেন্ট হিস্টোরি বলতেছি আর এটা হচ্ছে যে এটা নাইন না রেকর্ডও আছে সমস্যা নেই হ্যাঁ নাই আর এত সমস্যা আর এত সমস্যা একটা মানুষের চাই চলন দেওয়া যেমন ফ্যামিলির কাঠামো দিয়ে বোঝা যায় তারপরে হচ্ছে বিয়ে বললো প্রেম অমুক জায়গায় আমি কই কেরে বিয়ে করছু তুই প্রতিদিন যা হাঁসের মাংস খায় আসিস খাইতে যা বিয়ে করছু ও দোস্ত কেউ না জানলি তুই তো জানবো এর নৌকা ছিল রিপনও কয় রিপন খালি আফসোস করে যে ইস কি গার্লফ্রেন্ড পাইছে প্রতিদিন যায় তা খাওয়া দাওয়া আসে গোস্ত আসে হ্যাঁ এত ভালোবাসে আর আমরা শালা কি করি আফসোস করে আমার তো ওর বিশ্বাস হয় না আমি খালি কই কেরে বিয়ে করছি সবাই জানে খালি ওর বাপ মা জানে না। ঠিক আছে ওরা সবাই জানে ওই আমি টের পাচ্ছিলাম হচ্ছে কবে আমি টের পাচ্ছিলাম হচ্ছে যখন উল্লাপাড়া ওই সেরিয়া আতে আকবরতে ভর্তি হয় তখন দেই যে কেউ নাই ও রয়েছে ও আর হৌরি পিস পিস মানে ঘুরতেছে ভর্তি হওয়ার লেগে তখনই আমি টের পাচ্ছি যে এর ভিতরে কিছু তো আছে নইলে এখানে এসে কিসের লেগে থাকে যাই হোক কই কে বিয়ে করছো কয় না দোস্ত বিয়ে হলে কেউ না জানলে তুই জান আমি মনে করছি যে হ্যাঁ আমরা একসাথে পরীক্ষা টরীক্ষা দিছি ও তো হ্যাঁ লুকো বিলাই কি এতদিন এটা কি লুকো কছিলাম ওই দিন ধরা পড়লে আমার আমি ধরা পড়ছে পরে তাহলে তুই বিয়ে করছো আমার কথা তুই বিয়ে করছো সময় লিছু ভালো কাজ করছো ঠিক আছে তো আমার তো কব আমি তারপরেও কছি তারপরে কি বুঝে কছি আল্লাহ জানে কছি দেখ তুই বিয়ে করছো ভালো কথা যদি বিয়ে হয়ে থাকিস তাহলে ওর পাশ বেশি প্রেশার ক্রিয়েট করিস না। তোর হাতে দেওয়ার বলায় এত আর বলে ও তো আর ও যখন যা কয় ওই দিকেই থাক তাহলে কি তুই মনে হয় অবিয়ত তো বেশি দিন লাস্টিং করতে পারবি নইলে কিন্তু করতে পারবি ও হচ্ছে কি ওর সাথে তো কথা কয় মন মরে গেছে আর গুলোর হাতে মূর্তি চাটি পাঁচলার কাছে আছে ও দেখছে কথা কয় কোন আতিল্লি মিয়া মানুষ কয় টেটনের গোড়া এতে ওনে আতায় এ আমার মিয়া মানুষ কয় কি আগে আর যে বুঝবি লানে ঠিক আছে হ্যাঁ, ওনে আতা উতয়া পাইছে ওনার রিপোর্ট পাইছে খাদুলি মদুলি কোন পাইছে খাদুলিরও আছে পাইছে রাগারাগি হয়েছে কথা কইলেন পরে বাদ দিয়েছে যে আর কাছে ও এর আগে আর ইতিহাস হয়েছে খালি ওই দিন কখন তাহলে তুই রাইতে যাস বিহারা বউ বোঝো না রাইতে যাস তাহলে এভাবে লোক ম্যানেজ করা লাগবে আশেপাশে যারা আছে বড় বড় সিনিয়র পার্সন যারা আছে তাদের সাথে কথা বলে পারবে যে এটা এরকম কথা যা হয়েছে বাইশটা কি কাহা কি বাজান এরকম বিপদে পড়ে রয়েছি এই বিষয়ে আমি একজন হচ্ছে আমি এই বিষয়ে যেন ফার্স্ট না তো তার যেভাবে মিলতে থাকা লাগে তার যেভাবে মিলতে থাকা লাগে তা থাকা লাগে তা থাকে নাই ওই যায় টের পায় না মানুষ দুনিয়ার হলো এখন আর মানুষ তো নেই ও যায় যায় টের পাইছে টের পায় তারা খেকি মারা হয়ে গেছে খেকি টেকি মারছে ওই লোক তো তালে গেছে তোর খেকি আগে ছুটে আসতেছে দেখতেছি তারপর আবার যায় দিলি কি কইস পরবর্তীতে হে লোক তো জানি ও কয়া দিছে যে ওই সেরি পামাইছে আচ্ছা ওকল আর একটা বিয়ে হইলে হাসতে তাড়াতাড়ি আর ও যা আবার দিয়েছে যে লুৎফরের কাছে লুৎফর আবার দেখো কে আল্লাহর কিরাম
ওই যে এই কথার যে আনসার পাওয়া লাগবে আমার সামনে হুট করে আবার ওই দিনই যেদিন বাদ দিয়ে ওই দিন আমি আমার অক্ষতে চল যাই দিলে বেড়া আসে এই মুনপুর যাবো চল যাই তো ক্লিয়ার যাই ঠিক আছে আর বাইক গেছি আর দেখি যে ফোন দেখলাম যা আমি আসতেছি চল যাই মুনপুর যাই বেড়া আসি আমার হুন্ডা থাকে রোটে ওই সময় লুট করলাম ঘাটে এই কথা কওয়ার লেগে বাদ দেওয়ার লেগে আমি ওর ঘরের ভিতর যখন এই কথা কইলো যে এই যে ওই গেদি আমাকে যে কাবিনের কাগজ টাগজ এনে দিল ঠিক আছে আমি বললাম কেরে ওর আব্বার জ্যাঠা সবাই রয়েছে কেন কেরে কেন বলে তুই বিয়ে করিস নাই আমি তো কয়বার জিজ্ঞেস করছি তুই না বলে বিয়ে করিস না আজকে কাবিনের কাগজ করে আসলো আমাকে কি কবি কেউ তো জানে না কি কি কবি মানে একবারে বোধাই গেছে জানে যে প্রেম হয় কিন্তু বিয়ে হয়েছে তাকে তো জানে। আচ্ছা তাহলে এত কিছু করছে তো বাদ দিয়ে তো এসটি বাদ দেই বিয়ে হচ্ছে তাহলে ওর চাপ থাকা রইলো এমন লোকও আমার জিরো টেনশন ওর মাথা জিরো টেনশন মানুষ কিন্তু এরকম হয় আপনার মাথায় টেনশন আছে না হ্যাঁ প্রচুর খায় একদম টেনশন নাই মানে বাপের হোটেলে খাইতেছে ওর যে বিয়ে হয়েছে তাহলে ওর শেখা লাগবে ওইভাবে কাজও করা লাগবে ওইভাবে নাকি তারপর আমি বলছিলাম আর বাপে কথা দিছিলাম যে আপনার ছেলেকে আমি $5 হলেও ইনকাম করা তারপরে ছাড়া দেবো $5 আল্লাহর কি কাম অর্ডারই ফার্স্ট আসলো কোনো বার রিকোয়েস্ট কোনো কিছু ছাড়া আর আগে অর্ডার আসে অটোমেটিক চলে আসে আর চলে আসলো চলে আসলো এখন আমার দায়িত্ব পছন্দ করে দেওয়া লাগবে তারপরে ই হলো কি নেট বিল দিবে হারে ইন্টারনেট নাই মডাম আছে কিনবে হারে কাজ আসে নাই মডার আছে বাই বাই আমার নেট নাই তুই একটু করে আমি অমুক জায়গায় আছি আমি চাকরি করতেছি এটা করতেছি হুম? কোন সুযোগ দাও কাজ শিখলা কার ও দেই নি তো এটা হলেও তো করা যায় ওষুধে কামাই আছে হ্যাঁ এটা ভালো বিজনেস যাই হোক এই যে এরকম পরিস্থিতি আমি চাই না আমার এই ব্যবসায় এই পরিস্থিতি সৃষ্টি হয় তোমার কথা তোমার কাজের কোয়ালিটি নিয়ে গিগ করো আর যদি না হারো তাহলে একটু ওয়েট করো আমি চেষ্টা করবো না কিন্তু আমি আমার নিজের গিগের ইমেজ রেডি করতেছি যে আমি কইতেছি আমার 20টা গিগ কমপ্লিট করা লাগবে যখন মার্কেটে কাজ নাই আমার 3টা অর্ডার ছিল $300 300 না একটু কম মানে দুটো 200 আর একটা হলো 75 একটু কম $25 কম আর 10 আছে হাতে ছোট একটা অর্ডার আছে 10 ওইটাতে কালকে একটা কমপ্লিট হয়ে গেছে 100 কমপ্লিট হয়ে গেছে এখন তোমরা এখন কি কও এটা ফিডব্যাক দাও ঠিক আছে চাইলে আমি তোমাকে অপশন দিয়ে দিই তুমি নিজেই গিগ করতে পারবে আমার কাছে শিখে ই করতে পারবে আর থাকে না যে মানুষের খুঁতখুঁতি ভাই হলে মনে হয় কাম হইল না। এরকম একটা ই থাকে সেই জন্য বলতেছি কাউ জোরাজোরি কোনো কিছু নেই হ্যাঁ, সেইটা ভাইবে চিন্তা কাজ করো আমি আর স্যার কি কব যাবো না হ্যাঁ হ্যালো হ্যাঁ ক্লাস হচ্ছে হ্যাঁ যাবো হ্যাঁ দেখি আমি বাড়ার গাড়ি যাবো না যে ই লাগেনি গাড়ির তেল তুলিলে চলে যাবো না গ্যাস শেষ তো ফোন পিছন ছিল সাইলেন্ট মোডে ছিল টের পাইনি না ঘুমানো উঠছি ঠিক আছে আর এই তো কথা আর কি কব আর কিছু পাওয়ার আছে আমার চুক্তিগুলো আমি জুড়ে দিছি তোমরা দেহ দেহেলা তারপর ভেবে চিন্তা ডিসিশন নাও যে ভাই এই কথা কইছে আর গিগ করার বিষয়ে গিগ করলেই যে কাজ আসবে এটা বিষয় এমন কিছুই নেই যে হয়তো আজকে করলাম কালকে যা কাজ আসবে না কাজ আসে কিন্তু মনে রাখবে যে গিগের কোয়ালিটির উপরই কাজ আসে যেটা বোঝা গেছে তোমার গিগে তুমি ডিজাইন যেভাবে করো ডিজাইন ছাড়া তো আর তুমি অন্য ডিজাইনটা তো গিগ করে পারতেছ না পারতেছ কি
মানে ডিজাইন দিলি পরের দিন দিবি নি করে এখন কপি করো আর যাই করো করার তোমার ডিজাইনই ভালো লাগে শেপ টেপ চেঞ্জ করো এখন যেহেতু তুমি বিগিনার তোমার এখন আইডিয়া জিরো বা কোনো কিছু একদমই এন্ট্রি আছে ধীরে ধীরে আইগেন লাগবে ঠিক আছে আমি এই জন্য করছি যে কোনো দুই এক ক্যাটাগরিতে স্কিলটা ডেভেলপ করো যেহেতু সমস্যা পরবর্তীতে তোমরা বাদ ভাই এগিয়ে যাবে আচ্ছা মার্কেটে আরো 50টা কার র্যাপের ডিজাইনার আছে বা আরো রিয়েল এস্টেটের ডিজাইন আছে তোমার তো নাইন তোমার তো মিরাজ এটা খালি বরং আমারই ভালো যে আমার পাশের এক স্টুডেন্ট আমারই এক ভাই আমারই এক বন্ধু খাচ্ছে বোঝা গেছে ওই ইন্ডিয়ার একজন খালি অক্ষবের যাবো না যে এটা নাইমের অ্যাকাউন্ট এটা মিরাজের অ্যাকাউন্ট যাই হোক একটা অর্ডার পাচ্ছে পাই ঠিক আছে তখন আমি মনে হলো যে আজকে রয়েছি ওই জায়গায় টাকার জন্য আচ্ছা চেষ্টা করবে যে এ জাকির ভাই ছেড়ে দেবেন নাকি বিড়ি খেল না কারণ বিড়ি এসে কেউ বিড়ি দিবে না। না না দাদা লোককে কি পছন্দ হয় বৃষ্টি দিয়ে দাও আর ভিডিওর ব্যাপারে কি কব সবগুলো কোর্স এখন তোমরা যেভাবে লিও একটা অ্যামাউন্ট ধরে দিয়ে দিও বুঝো নাই মিনিমাম চেষ্টা হলো যে বেশি টাকা কিনি না যেটা হতে কথা ওই সময় কোর্স ছিল কিছু কিছু কোর্সের দাম ছিল 500 টাকা কিছু কিছু 300 কিছু 350 ছিল মানে এটা হচ্ছে যে মার্কেটে যত লেভেল আছে এরকম প্রথম নেক্সট ক্লাস কবে এটা দুইটা ইয়ে আছে এটা দুইটা ভিডিওর স্টেপ আছে এখানে ওভার ডেলিভারের সমস্যা আছে ওই হলগুলি কি একজন নিলে সবাই ভাগাভাগি সেটা বুঝছো এই যে আমার এখানে এই কোর্স কিনতে আমার প্রত্যেকবারই টাকা দেওয়া লাগছে প্রত্যেকবারই টাকা দেওয়া লাগছে একটা কোর্সে আমার মনে হয় বাকি আমার 100 টাকা করে পড়ছেই যেহেতু মেলা মানুষ মিলে কিনছে আমার দেওয়া লাগছে এটা হচ্ছে প্রথম কিনছিলাম অর্থাৎ কথা প্রথম এটা আর হচ্ছে দ্বিতীয়বার প্রথমবার কম লাগছে দ্বিতীয়বার এই একটা প্যাকেজ কেনা হয়েছে এখন তোমরা কোন ডলিবা সেটা তোমাদেরই তোমরা স্টুডেন্ট কয়জন আছো স্যার ওই তো 1000 টাকা দিয়ে দিও টোটাল টোটাল বলতে এই প্রথম ব্যাচ প্রথম অথবা দ্বিতীয় যেটা কোনো একটা চয়েস হ্যালো হ্যাঁ আর নাইতে একটু বেশিতে দুটাই নিয়ে লাও সমাধান কি হবে এর খুব কোয়ালিটিফুল জিনিস আছে ঠিক আছে দেখলি অনেক আইডিয়া পাবে অনেক আইডিয়া পাবে যা আমার মধ্যেও নাই প্রোপোর্টেড গুলো মানুষের যে ছবিগুলো ইউআই ইউএক্স আছে এক্সডি ডিজাইনের একদম বিগিনার থেকে আছে না মানে শেপ ডিজাইন গুলো দেখলে পরে না একটা আইডিয়া হবে নি মার্কেট সম্পর্কে তোমার একটা ইয়ে হবে যে না এগুলো এই টাইপের কাজ মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা হবে না মানে এই ক্যারিয়ারে কি টাইপের কাজগুলো হয় সব এগুলো ইয়ে হবে না টুল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন না ঠিক আছে জাকির ভাই চলে গেল এ জাকির ভাই এই না আসেন আসুন এই যে এডি হয়ে দেন সাল বাল খালি কয় এটা আমার অনেক খবর পারে আমার স্বার্থ দেখতেছি বা তার স্বার্থ আসলে সত্য কথা বলতেছি ভাই আমার বিকাশে যা দেওয়া আমার এমনও ট্রানজেকশন আছে হ্যাঁ এটা তো আমি পাইনি দেয় ওই কারণ এর হচ্ছে বাংলাদেশের ইনস্ট্রাক্টর কোম্পানি বাংলাদেশের মানুষ বোঝো না একটু হলেই কেস করে দিবে লাইসেন্স না দেওয়ারই কেস করে দিবে ওই যে ইনস্ট্রাক্টরের যে ভিডিও এইটার ব্যাপারে আমি কেউ যদি যেহেতু ঈদের সময় তোমরা কয়েকদিন ছুটি পাবে না আমি বলছি যে টোটাল দুই দুই দুটো ইয়ে আছে দেখলে পরে উগারি হবি অর্থাৎ হাতে শিখ অবশ্যই মাইক্রো স্টক আছে ফুল এ টু জেড মাইক্রো স্টকের ফাইল কিভাবে রেডি হয় এ টু জেড আছে
মাইক্রোস্টক বোঝা গেছে তো, রিসেল মার্কেট যেগুলো যে মানে কাজ, যেমন ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, এইগুলো। ক্রিয়েটিভ শেপ মেকিং, কিভাবে ক্রিয়েটিভ শেপ তৈরি করে। হ্যাঁ, আইকন ডিজাইন, এই যে আইকন, যেমন আইকন এই যে আমরা যে আছে টিএস এর আইকন, গুগল ক্রোমের আইকন। হ্যাঁ একটা, হ্যাঁ আইকন, আইকন বিজনেস কার্ডে আমরা ফোন নাম্বারে যে আইকন দেই, ওটাও তো এখন তৈরি হচ্ছে, মাংনা মাংনা তো হয় নাই, ওগুলো আইকন ডিজাইন। খালি ও আইকন হয় না, সবই আইকন হয়। মানে অনেক ওয়েবসাইটের আইকন তৈরি করে। আইকনের বেলা কাজ আছে, ইউআই ইউএক্স আছে, দুটোই আছে। তারপর হচ্ছে ভেক্টর পোর্ট্রেট, অর্থাৎ মানুষের ছবি। আমার ফেসবুকে একটা ছবি দেওয়া আছে, প্রোফাইল পিকচার, ওইটা তৈরি করে। ওইটা একদম ফুল, একদম বেসিক থেকে অ্যাডভান্স, মানে যেভাবে শিখে। এটা হচ্ছে প্রথম আমরা কিনছিলাম 4-5 জন মিলা, 4 জন না 5 জন মিলা এই কোর্স গুলা কিনছিলাম। মানে এখন একজন কিনে ভাগ করে নিচ্ছে, এটা সত্য কথা। তারপর দেখতেছে দ্বিতীয় তারপর আবার ওই কয়েকজনই মিলেই, এই কয়েকজনই, এই 5 জন মিলেই কাজ নাই এখন তো আবার একজন আছে। হ্যাঁ আছে, এই ইমেলের কয়েকটা স্টেপ আছে ম্যাডামের, ঠিক আছে। এই স্টেপে অ্যাকাউন্ট খোলা টোলা ওটা সমস্যা নাই, ওটা আমি দেখা দেবো না, কিন্তু এই ডিজাইনটা আমার গ্রামের কাম করে ইমেল টেমপ্লেট অন্য সিস্টেম, তাহলে তাহলে এটা অন্য সিস্টেম। ওরা ইমেল মার্কেটিং, ইমেলও বেচা যায়, একটা পিস 2টা পিস ইমেল বেচা যায়, ইমেল খুলে খুলে বেচে দেয়, বেচে 5টা পিস দেখা যায়। যাই হোক, আমার কাছে আছে যে যে ইমেল টেমপ্লেটের মকআপে জয়, মকআপে কি, মকআপে যুদ্ধ জয়, ঠিক আছে, মকআপে যুদ্ধ জয়। এটা মধ্যে কইছে ফাইবার নিয়ে আলোচনা, আমি তো মনে হয় যে ফাইবার নিয়ে ও যেটা আলোচনা করবো, তা আমি জানি কি আলোচনা করবি। ফাইবার নিয়ে টেনশন নেই। 500 টাকা পাবো। become email marketing special, এইটা দরকার, এইটা দরকার। ও ইমেলের যে মার্কেটিং এর যে ইয়াটা, ইমেল টেমপ্লেটের কাজ। আপনি কি মনে করেন আপনি একদম জিরো লেভেলে আছেন? আই মিন আপনার কম্পিউটার স্কিল খুবই কম, অথবা গ্রাফিক্স ডিজাইন কঠিন লাগে, বা ওয়েব ডেভেলপের কোডিং দেখলেই মাথা ঘোরায়। কেমন হতো যদি এগুলো না করেই প্রায় সমান রেটে মার্কেটপ্লেসে কাজ করা যেত? দেন আপনার জন্য এই কোর্সটি, Become a freelance email marketing specialist with Mailchimp. কাজ করুন সমান রেটে, ডিজাইন করুন উইদাউট গ্রাফিক্স টুলস, এমনকি কিছু ছোট্ট ছোট্ট কোডিং করুন সহজ উপায়ে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ুন ইন্টারেস্টিং ওয়েতে। হ্যালো এভরিওয়ান, আমি তিশাত ফাতেমা টিয়া, আপনাদের মেলচিম্প ইনস্ট্রাক্টর। আমি ফাইবার মার্কেটপ্লেসের লেভেল 2 এর একজন সেলার। বিগত 5 বছর ধরে সফলতার সাথে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলেছি ইমেল মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম মেলচিম্পের সাথে। আমি মূলত মেলচিম্পের ইমেল টেমপ্লেট ডিজাইনের কাজ করি। আমার ইমেল মার্কেটিং এর যে মেলচিম্প নিয়ে যত কাজ করেছি তার প্রায় 80% কাজ করেছি ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে, এবং বাকি 20% আদার সাইড নিয়ে। সো আমরা মূলত আমাদের এই কোর্সের মাধ্যমে দেখব ইমেল মার্কেট ছুটি এবারে বুঝবো না আমি কোন সবারই মার্কেট টার্গেটের ব্যবসা, যেমন আমি ঠিকই রয়েছি এখন পর্যন্ত, আমার তো মার্কেট নাই, আমি এইরকমই মানে 87টা। কারণ একটা ছেলে বাড়ি যখন বড় ছেলে হয় না,
নেওয়া দায়িত্ব নিজের সব কিছু করার টাইম দেবে না অমুক টিয়া ছবি তমুক টিয়া ছবি অমুক টিয়া দাও তমুক টিয়া দাও সবগুলো দিয়ে এসে দেখবে যে তোমার কাছে কিচ্ছু নেই পরে কি হবে জানো ছোট্ট এসে পরে গাড়ে 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 বাজাবে অথচ তার এখন হ্যাঁ পরিবারের বড় সরি কোন জায়গায় নেই বড় ভাই আছে আর তার মতো যাই হোক এখন বাদ রয়েছে হলো তোমার কি কি বাদ থাকতেছে দুইটা জিনিস আমি তোমার বারবার জিজ্ঞেস করছি কোনো টুল ভালো করে শুনে রাখো কোনো টুল কোনো ডিজাইন কোনো কিছু যদি এখনো এখনো যদি খুঁজে পাও যেহেতু ছুটি আছে এখনো যদি অ্যানালাইসিস করে পাও একটা জিনিস জাকির ভাই বলছে সেটা হচ্ছে কি যে ফ্যাশন সমস্যা নাই আমার নজরে আছে ওটা ওটা ঈদের পরে করে দেওয়া যাবে এখনো যদি খুঁজে পাও হ্যাঁ তাও তোমরা আমার কথা যে হ্যাঁ ছুটির ভিতরে হ্যাঁ ভালো কথা কইছে গিগ করা লাগবে না কিন্তু মানে একজনের না একজনের দিয়ে তোমার ধ্যান লাগবে না নাকি তাও তো ধরা লাগবে না এখন আমার তো প্রথম দিকে আমার প্রথম দিকে 500 টাকা নিয়ে যেতাম আমি কথা 500 দিয়ে গেলাম কাউরটা দিয়ে আমার ধ্যানই লাগবে না যেটা তার ওই গরু মুরগি চল না আরে এটা ধ্যান লাগবে না বসে না এটা আপনি এইগুলো বানাইছেন চলে না আগে দেখেন কোয়ালিটি আমি দেখা দাও আমি তো বলছি যে আমি 100% চেষ্টা করব আমি তো বেঁচে গেলাম খুব পেশারের কাম ভাই একটা গিগ রেডি করতে 7 দিন লাগবে 7 দিন লাগবে যদি এইভাবে অ্যানালাইসিস করি আর যদি অ্যানালাইসিস ছাড়া আগের এক্সপিরিয়েন্স খাটাই তাহলে দুমাদুম একদিনে ওই 7টা বানাতে পারবো কিন্তু ওই ইমেজ তৈরি করা লাগে আমি চাই না যে তোমার বাদে কেউ কালি লিখতে হবে একটা একটা ডিজাইন তৈরি করা লাগে আমি চাই না যে ওই সজীব বা কেউ বলুক যে সিরাজ ভাই আমাকে তোমাকে এই ডিজাইন শিখাইছে কপি ডিজাইন কপি করুক আমি বলি না যে সে কপি করুক কপি করুক কিন্তু ওখান থেকে একবারে নিয়ে এসে মারি দিচ্ছে এই কথাটা যাতে না বলে ঠিক আছে কপি করুক মানে এই কথাটা যাতে না বলে আর বিশেষ করে খাদুলি কারণ আমি এমনও চ্যালেঞ্জের মুখে রসি খাদুলি যে আমার ফ্রিল্যান্সার তৈরি করে দেওয়া লাগে সত্যি কথা বলতেছি কিন্তু খাদুলি আমার ফ্রিল্যান্সার তৈরি করে দেওয়া লাগে আছে এরকম টার্গেটে আমি আছি এমন লোকের সামনে আমি পড়ে রয়েছি হুমকি দেয় নাই হুমকি দেওয়ার মতো কেউ নাই মানে আমাকে চ্যালেঞ্জ দিছে যে আপনি জীবনে তৈরি হতে পারবেন না ওরকম লোকই নাই ঠিক আছে যাই হোক খেতা মেলা ইতিহাস ওটার কথা কইস না আমার সমস্যা যাই হোক এটা বাদ দে ইতিহাস রাজ্যটা জানে আমি জানি কি কয় যে এমনও কয় যে ওই লোকটা কি নাকি আমাকে নাকি সিটার সিটার না দাও তো ভাই আমাকে সিটার সিটার লাগে এবার লোকও আছে থাক ভালো কাজে নিন্দা আসবি এইটা হচ্ছে মেইনই আমার কথা যে তোমার কিছু জানার থাকলে যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না তুমি স্ক্রিনশট করে দিও আমি যখন সময় পাই তোমাকে সাপোর্ট দেবো আমি কারণ আমি চাই যে তোমরা ভালো কিছু করো তোমরা তুমি শোনো তোমরা যদি ভালো কিছু করো আমার নাম 100% অন্য শিখছু আমার কাছে তুমি কি শিখে পারবে না ভাই আমি পারি না আমার এখন ওই স্কিল হয় নাই ফন্ট আপনি ডাউনলোড দিয়ে ইনস্টল দিবেন সব জায়গায়
অটোমেটিক সব জায়গায় চলে যাবে। আপনার কম্পিউটারে জেনে দেবে আছে ফোন ডাউনলোড এটা আনজিপ করে ইনস্টল দিবেন সব জায়গায় পৌঁছে যাবে। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, হার্ডওয়্যার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাও আইসো, যতটুকু পারি আমি ততটুকু শিখে দেবো। কারণ এই যে লেগে ওই অ্যাপ যায় কি বলে ওই যে ওই মূল্যবান যায় তোমার 300 টাকা খরচ হবে, এটা আমার কাছে জিনিসটা খারাপ লাগে। ঠিক আছে, এমনকি উইন্ডোজ দেওয়ালে অনেকের সমস্যা হয়, এটা তো মেজর প্রবলেম। ঠিক আছে, একেবারে বুট করে এটাও যদি জানার থাকে আমাকে মনে হলে দিয়ে একটা পেন ড্রাইভ করে নিয়ে বুট করা উইন্ডোজ দিয়ে দেওয়া পর্যন্ত দেয় কি এত। আমার কাছে তোমার ফ্রি ভাবে কাজ করো প্রেশার ছাড়া। আইএসও ফাইল সবারই কাজ আছে। কালকে রাতে আমি করতেছি, তোমার আছে টেনশন আমার বেশি, বুঝছা? আমার নিজেরই অসুখ, আমি ওষুধটা ঠেকা রাখছি, জানেন এটাই তো লিয়ে আসিলাম সরের লেগে ডাক্তার জ্ঞানের লেগে জ্বর এসে পড়ে গেছিলাম। এক সমস্যা নেই, ঠিকঠাক দিছে না ভুলভাল দিছে। আমার কি কি হয়েছিল আমি বলি, লাগতে কাঁচা পানি আসলো, হাঁচি হইলো, ঠিক আছে, মাথা বার, গা গরম হইলো, একটু গুলছে, কিন্তু গুলছে। ওই যে কি তরমুজ টরমুজ গেছে বাজারের কাছে, বাজারের কাছে কি জানি খেয়াল নেই। আমি যখন ওষুধ পাই তখন কি করি, আমার ওষুধে ওই সব তো একটা একটা খাচ্ছি। কি দিছি তাই কন, কাজ যাতে ভালো ওষুধ দিছে না খারাপ ওষুধ দিছে কবেন না, সিগারেট আছে। সবচেয়ে ভালো কোম্পানির কোন কোন কোম্পানি? বেস্টিনকো এইগুলোর কোম্পানি, এইগুলোর জ্বরের ওষুধ থাকলে দেন নাকি এটাও সমস্যা নাই, এটা ডিজাইন একটু ভালো তো হইবে আর কি। এটা তো কি ডিজাইন দেয়া দিলে উগ্র করবে না, একদম ইজি করে দেওয়া হবে, কিন্তু এনে একটা প্রবলেম আছে, আগে করা লাগে ফটোশপে, ওইটাকে আবার সেম ডিজাইনে অ্যাড করা লাগবে, বুঝে শুনে ইফেক্ট ফটোশপে দিও, ক্লায়েন্টের ফাইল সাবমিট করার আগে দেখছেন আউটলাইন দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বুঝে শুনে ইফেক্ট অ্যাপ্লাই করবে, যেন ফটোশপে যে ইফেক্ট দিচ্ছ ওই ইফেক্ট কিন্তু আবার ইলিস্ট্রেটরে দেওয়া লাগবে, বুঝে শুনে ইফেক্ট দিয়ে ক্লায়েন্টের ফাইল সাবমিট করার চেষ্টা করবে। ঠিক আছে, মানে তুমি একটা ইফেক্ট ফটোশপে দিছাও, একটা ডিজাইন করে দিছাও, ক্লায়েন্টের সাথে চুক্তি হয়েছে, তাকে এই প্রিন্টেডি ফাইল দেওয়া লাগবে। এরকম কিন্তু আমি মেলা বিপদে পড়ছি, এই মাসেই 2 বার পড়ছিলাম, এমন ইফেক্ট দিয়ে এলাছিলাম ইলিস্ট্রেটরে তৈরি হতে আমার ফাটে, ওয়াটার ইফেক্ট দিয়ে এলাছিলাম, ওয়াটার ইফেক্ট মুছে টুছে বানা দিছিলাম, মানে ফটো ম্যানিপুলেশন তো বোঝো, ফটো ম্যানিপুলেশন দিকে আলোচনা করছি। ফটো ম্যানিপুলেশন হচ্ছে গাঁজাখুরে টাইপের কাজ কাম, ওই টাইপের ইফেক্ট মেরে হেলাম, তোর ইলিস্ট্রেটর তো এটা মারা যায় না, মানে ওয়াটার ড্রপের একটা ইফেক্ট মেরে দিছি, মানে আমি কালার ম্যাচিং করে দিছি, কালার ম্যাচিং করে দিছি, এখন ইলিস্ট্রেটরে আমার ওইটা হয়ে দেওয়া লাগে, ওয়াক দিলাম ভেক্টরে রাস্টার ইমেজ ভেক্টরে কনভার্ট করে দিলাম, কয় কি জুম হলি ফাইটে যায়, নিব না আল্লাহ আর বিপদে, তখন আমি তৈরি হয়ে গেল, এত ডিজাইন চেঞ্জ হওয়া যায়, আমি যখন নতুন হয়ে বেরলই ডিজাইন চেঞ্জ হওয়া যায়, আর মিলে পারি না, হইলাম কি ছুটির বুদ্ধি খেতে পাই, ওই ফাইলটা
টেস্ট করলাম। টেস্ট কেবা ইলিস্ট্রেটর টেস্টের একটা অপশন আছে, কালার টেস্ট করে ওইটাকে ডাবল করলাম, একটা ইমেজই রাখলাম, ঠিক আছে, একটা ইমেজ সলিড ইমেজ রাখলাম, সলিড ইমেজ রেখে এইটা দেখা দিই। আর তোমরা এটা করবে না নাকি? এই ইমেজটা কি, এইটা ধরো যে আমি ফটোশপে করছি, ঠিক আছে, ফাইবারে চলে গেলাম নাকি, এটা ইমেজ এটা কল লাগে না, তারপর তোমাদের বলে দিই। বাবু কি আপনি যেখানে আসা না ঘুমাইছে আও স্যার আছি। সবকিছু তো শুনছি আর রেকর্ড করছো না? স্যার রেকর্ড করতে পারি না স্যার, কম্পিউটার না মোবাইল আছে। কারেন্ট থাকে না? কার্রাপের ক্লাসে চলে এসো, কারেন্ট তো না, ওয়াইফাই। এখানে চলে এসো, ভিডিও কল দেবো না নে। স্যার সমস্যা নাই, সামনের ক্লাস থেকে এক হবো না স্যার। সামনের ক্লাস কবে থেকে শুরু করবেন? ওইটাই ঠিক আছে। ওইটাই কয়া দিবেন। এখানে মেইন মেজর প্রবলেম, ভিডিও না দেওয়ার কিছু মেজর প্রবলেম আছে। প্রথমত হয়তো একজনের স্টাইল এক রকম, আর বাংলাদেশে তো এগুলো নাই। আর এইটা যদি খোরাকখোর কোনো ব্যক্তির হাতে পড়ে যায়, আমার তো লজ্জা, আমার কি একটু লেবে, আমার কোনো ই নেই। এ ঢুকবিনি ঢুইকা না বুঝে, তোমরা যতটুকু জানো ওরা অতটুকু জানে না না। বুঝি ওগুলো জবাব একটু কম দেয় তাহলে। তারা যদি আসে, আচ্ছা এটা আসলো, এটা নাই আসলো, কাজ জন করবে পারলো না, বা ওই সে এখন মেরাজের স্বাস্থ্য ভাই টুকটাক ফটোরক জানি, বললো মেরাজের করলো যে তুই তো কাল ল্যাবলে কাজ করতেছু, বা তোর অর্ডার আসছে, কাল কেমন করতে গেছে হালকা তো কাজ দিয়ে করুন লাইব্রেরি ওর নাম হালকা তার কার্ড ডিজাইন লিয়া হবেন, টিয়া 10,000 দিয়ে পারবা। কইতে করুন লাইব্রেরি ওর নাম্বার রেখে দিতে। কোয়া লাগে যে ফ্রিল্যান্সার দিয়ে ডিজাইন হলে অগারে পোষাবিল আমি, কারণ ফ্রিল্যান্সাররা যে আমার কাজ দিলে তো আমি হবে। হ্যাঁ নিয়ে আসেন সাইজ, আপনি একটা কার্ড নিয়ে আসবেন, কার্ডের যে সাইজ মাপিয়ে দিন, ই করে দিন। আমি তো সম্ভব না, আমি আপনি গাইড দিয়ে দেবো, আপনি পয়েন্ট পিন করুন তাহলে আমি আপনি ডিজিটাল সিস্টেম প্রিন্টের লোক আমার আছে, একদম কোয়ালিটি ফুল প্রিন্ট করে দিবেন, কোন জায়গায় ফোন কুরিয়ারে পাঠা দিবেন, আমি জানছি, আপনাকে একদম কোয়ালিটি প্রিন্ট করে দিবিনি, এবং কত সাইজ সেটা বলে দিবিনি, লোকালের সাইজ কত আর ইন্টারন্যাশনাল সাইজ কত, আচ্ছা এটা হচ্ছে আপনার এই আর কি। আপনি অগার মতো খাটাসে কাম করবেন কে, আপনি এআই এর মতো শক্তিশালী সফটওয়্যার রয়েছে আপনার কাছে, হাই কোয়ালিটি প্রিন্ট হবে নি দেওয়ার মতো, আমি ফটোশপ হয়ে যাবো, ফটোশপে লাতা খাতা পেঁচাবেন কে? হ্যাঁ করবেন, করার আগে আমার গাইড নিয়ে, কারণ হচ্ছে কি আপনার ওইটার পরে নির্ভর করবি যে বাজে কমিটি যে কার কাছে শিখে এটা করছে। নিজের বিয়ের কাজ নিজের বিয়ের কাজ নিজে কি হইবে বুঝো নাকি, ওই ফাড়াফাড়ি হলো কে? কি জানি কোন ছিলাম, ও ওইটা দেয়া দেয়া ছিলাম, দেখাই যেভাবে বুঝ দিছিলাম আমাকে, আমি এই বুঝটা আমি আগে তোমার একটু বুঝা দিই। বুঝতে তোমার মানে ওই ইমেজটা যে আমি লিছিলাম ওটা স্টক ইমেজ ছিল, এআইটার লোগো পাওয়া গেছিল আমার খালি ভিতরে ঢুকে সাইডে দাও কিসের ইমেজ, এর লোগোতে কি করবে সেটা আমার জানা। আরে ভাই উপরে প্রিমিয়াম হচ্ছে ফ্রি আর উপরে আছে আপনি যদি ফ্রিল্যান্সিং এর কাজের জন্য নামে যেমন যেমন হ্যান্ডটেগের লোগো লেগে আপনি অ্যাড দেবেন, 99 থেকে টিক করে নেবেন, যদি তাও না পারেন ওই লোগো দিয়ে করবেন, কারণ হুবহু কপি করতে পারে না কেউ, আচ্ছা কিভাবে ওই লোগো নিয়ে কাজ করবেন আপনি, পরে কালার চেঞ্জ করে দেখা যাবে, হ্যাঁ বিট থেকে নিবেন, ওই লোগো নিয়ে কাজ করবেন, সেম কাজ করেন সমস্যা নেই, তাও আমি এত সুবিধা দিচ্ছি, আর যদি আর একটু ইয়ে করতেন তাহলে লুয়া দিবেন, দুইটা ডাউনলোড করবেন, এর লোগো আর ওর লোগো এক, বিষয়টা বলতে গেছে শেপ এক, তাই শেষ কিচ্ছা কত, তাই কিচ্ছা কত, খালি ঘুরা দিবেন, কন্টাক্ট ইনফরমেশন একই থাকবে, খালি ঘুরা দিবেন, এটা তো ডিলিট করে দেয়,
এক এই যে শু দাও সে আমি এই শুটা তৈরি করছি ফটোশপ, হ্যাঁ। এখন ক্লায়েন্ট এবার জুম হারে শালা আপনার পিন শপের চাকরি করে বা পিন শপার আছে, ঠিক আছে, জুম হারে পিক্সেল ও না। আমি যখন কয় যে আমার কয় কি 800 পি দিলি পরে আমার ইয়ে আছে ফাইটে যায়। এই যে 2500 দেই যে জুম করছে, 2500 না 800 কত জানি দেয়ালে 800 করে 800 জুম করছে, তাই এরকম দেখায় স্ক্রিনশট দিছে 8000 এরকম দেখায় যে ফাইটে যায়। ভেক্টর তো ফাটবি না, আপনি ফাটাতে দিছেন কে, ঠিক আছে। তা আমি ডিজাইনের সময় আমি চেষ্টা করছি যে ফ্রিপিক থেকে আমার সাবস্ক্রিপশন কেনা আছে, ফ্রিপিক থেকে স্টক ইমেজ অর্থাৎ কথা যেগুলো হাই কোয়ালিটি 300-400 ডিপিআই আছে ওইগুলো ব্যবহার করছি, যে আমি জানি যে পরবর্তী যদি সমস্যা হয় আমি ওইটা মেনটেন হবে। তো ওইটা মোটামুটি ফাটে না, ব্যাকগ্রাউন্ডের ইমেজ ফাটে না, কিন্তু যে এলিমেন্ট গুলো ইউজ করছি ওয়াটার ডপের মানে পিএনজি ওইগুলো ফাটে যায়। তো শেষ পাশে এখন কি হবে, বললাম কি এইটাকে ডাবল লেয়ার ফেললাম ইলিস্ট্রেটরে এসে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা লক করলাম, লক করে উইন্ডো থেকে ওই যে ইমেজ টেস্ট এই জায়গায় আসলাম। এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এইটা মানে লেয়ার সিলেক্ট করলাম, লেয়ার সিলেক্ট এটা হচ্ছে অটো কালার, ঠিক আছে। এই অটো কালারের চাপ দিলে পরেই না টেস্ট হওয়া ধরবে, টেস্ট হচ্ছে ভেক্টর কনভার্ট হচ্ছে এটা এই কোন ভেক্টর হইছে না, ভেক্টর আর কি হইছে এরকম নষ্ট হয়ে যায়। আমি ই করে দিলাম একবারে সলিড কালার শেপ গুলো আরো পাত গুলো আরো ই করে দিলাম, ঠিক আছে। দেখেন কি করছি আমি এই ইতে দেখাই আপনি এর দূরাইছে ডাল কাটছে, ঠিক আছে, এর দূর হরছি ডিলেট করে দিই, এর দূর হরছি হওয়ার পরে এক্সপ্যান্ড উনি একটা বাজে লেয়ার ছিল এক্সপ্যান্ড করে দিলাম, এটা কি ভেক্টরে রূপান্তরিত হয়ে গেছে। এইভাবে অটো, এটা হচ্ছে অটো প্রসেস। আর একটা প্রসেস আছে তোমার নিজের ভেক্টর তৈরি হবে এই হুবহু। আর আমি কি করছি আগে সেই প্রসেসটা দেখাচ্ছি আগে। এটা আছে ভেক্টর, এটাই ক্লায়েন্টের ডিজাইন, আমি কি করছি এটা উপরে রাখছি, ঠিক আছে, এটা উপরে রেখে এই একখান ইমেজ এখানে নিয়ে আসছি, ঠিক আছে। বা আপনাকে এই দুইটা ধরে ফাঁকা থেকে টান দিয়ে এসে ধরে কন্ট্রোল জি দিতে গ্রুপ করে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে এই উপরের যেটা আছে না এইটাকে অপাসিটি ডাউন করে দিচ্ছি। যখন নিয়ে যায় তখন ভেক্টর দেয়, যখন নিয়ে যায় এটা ভেক্টর দেয়, ঠিক আছে। আসলে ভেক্টর দিয়ে বিজি বুঝছেন, এটা কিন্তু পিএনজি, এই নিচেরটা পিএনজি উপরেরটা ভেক্টর টেস্ট করে এইটা হয়ে দিছি। নিয়ে যায় যখন তখন ভেক্টরের ইটি আসে যে পাথ গুলো আসতেছে 100%। আমি বুঝছি যে দেখেন এই যে ভেক্টর, এখন আপনি কিভাবে কি করতেছেন এটা আপনার ব্যাপার, আমি জানি না তো, ঠিক আছে। তাহলে দেখছেন পাত দেখাচ্ছে যে পাত দেয় ভিডিও দেয় যে পাত দেখাচ্ছে পাত ভেক্টর, কিন্তু আমি ওরা তো অত বোঝে না, এইভাবে দিয়ে কাবু করছি যেটা সত্যি কথা। আর কি উপায় নাই আমার কাছে, এই জন্য আমি কই যে যেটাই তৈরি করো মনে রাখবে যদি ক্লায়েন্টের সাথে চুক্তি হয় যে না আমার অনলি ফটোশপের ডিজাইন লাগবে, তাহলে তোমার মন খুশি মতো পরবর্তীতে আবার ওরা জিজ্ঞেস করে যে আপনি কি প্রিন্টেড ফাইল লাগবে নাকি না, যদি প্রিন্টেড ফাইল লাগবে তাহলে এই পজিশন বুঝে ডিজাইন লাগবে। এমন ইফেক্ট দিবে হয় যে ইফেক্ট তুমি তৈরি করতে পারবে না, এআই তে তৈরি করতে পারবে না। এবার দিয়ে আলালে কিন্তু পরে পস্তাবে, অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে খুব কঠিন। না ডিস্ট্রিবিউট একবার দিছিল পরে আমি আবার করছিলাম ওরে এইভাবে বুস্ট টুস দিয়া তেমনকে কাবু করছে। এই হচ্ছে ই এই একটা পদ্ধতি, এটা রেলওয়ে লয়, এটা পিন করলে একটু সমস্যা হবে, ঠিক আছে। আর নাইতে আমার হলে ভালো লাগলো কি এই পুরো ভেক্টর আমার বানানো লাগলো হুবহু করে, আর নাইতে আমার কাউ খায়ার ভালো লাগলো যারা ভেক্টর আর্টিস্ট আছে, পোর্ট্রেট গুরু আছে না, ওই যে পোর্ট্রেট যারা করে তারা এগুলো পোর্ট্রেট করতে পারে, হুবহু পোর্ট্রেট ভেক্টরে কনভার্ট করতে পারে একদম এইরকমই তৈরি। হ্যাঁ
এর কিচ্ছু নাই তো, এর এমটি লেয়ার, এই যে অপাসিটি কম হয় এমটি লেয়ার, কিচ্ছু নাই, খালি টেস্ট করে আমি এটা কি হয়ে দিছি, অপাসিটি নাই হয়ে দিছি, খালি যে পার্ট গুলো যাতে দেয়া যায়, আমি তো বুঝা পারি দেখেন এই যে ভেক্টর, কিন্তু আসল ভেক্টর যখন আমি দেয়া পারলো ভাই দেখেন, এই যে আমি অপাসিটি 0 হয়ে দিছি, অপাসিটি বাড়া দেই, এই দেখেন কি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজ করে এটা। এবার কিছু কিছু ক্ষেত্রে ধরেন সে 99 লোক আমার ইয়ে আছে না, আইডিয়া আছে না, আছে। ধরেন এখান থেকে আমি একটা লোগো নিলাম, ভেক্টর পাচ্ছি না, বাট আমার এই লোগোটা পছন্দ হয়েছে। এই যে ইয়া ইয়োর অর্ক, ইয়োর অর্ক থেকে ব্রাউজ কন্টেস্ট, আরে মিয়া এই যে স্লাইড ডাউন অ্যারো আছে না, যে আরো ডাউন অ্যারো, এর মানে হচ্ছে নিচে আরো আছে, আরে উদারে ডাউন অ্যারো এখানে আরো ই আছে, উইনার কতগুলো উইন হচ্ছে, রিসেন্ট হয়েছে, এগুলো সব এন আছে, এই যে ডাউন অ্যারো চাপ দেয়া, ঠিক আছে, ব্রাউজ কন্টেস্ট, ব্রাউজ কন্টেস্ট থেকে আগে লোগোর যেহেতু কন্টেস্ট বেশি এই মার্কেটে, লোগোরটা বেশি পাওয়া যাবে এই মার্কেটে, কিছুটা হিডেন করা আছে, কিছু ওপেন আছে, ঠিক আছে, চলতি প্রজেক্ট এগুলো চলতেছে, তো ধরেন না আমি এটা ভেক্টর করে দাও, হেই দেখাচ্ছি যে আসলে চলতি লোগো কিভাবে ভেক্টরে কনভার্ট করবে, জেপিজি এটা তো কাজ চলতেছে, এইতে এখানে তো সোর্স ফাইল পাবেন না, সোর্স ফাইল পাওয়া যায় কোনগুলাতে, কার র্যাপ, রিয়েল এস্টেট, ফ্লাইয়ার, বুশিয়ার, এগুলো ইনফরমেশন দিয়ে দেওয়া লাগে, ফাইল দিয়ে দেওয়ালে তেমন গাছির মানুষ ডিজাইন হলো আরবি, নয়তো ডিজাইন হলো, আর এ তো কেবল কোম্পানি স্টার্ট আপ করতেছে, লোগো কেবল করতেছে, তারপরে গাছিন ব্র্যান্ডিং করবে, হ্যাঁ হ্যান্ড 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 ট্যাগের লোক পাওয়া যাবে, দেওয়া যাবে। হুম। সে আমার এই যে এই লোগোটা টেস্ট করা লাগবে, ঠিক আছে, এই লোগোটা আমার পছন্দ হয়েছে, তো আমি এই লোগোটা টেস্ট করবো কিভাবে হবে, এই লোগোটা একটা নিয়ম আছে, এটা হচ্ছে যে অরিজিনালি তুমি এইভাবে তৈরি করো, এই যে একটাই কালার সেম টেম এরকম তৈরি করো, আমি অনেক সময় তৈরি করি, ঠিক আছে, হ্যাঁ এরকম তৈরি করো, মানে টেস্ট করো, মানে পেন টুল দিয়া, বুঝছো বিষয়টা, একটা এরকম তৈরি করো, আর যদি মনে করো না আমি তৈরি করবো না, জাস্ট এক ক্লিকে করো, তাহলে এই ইমেজটা ডাউনলোড করো, মনে রাখবে ব্যাকগ্রাউন্ড যেন এক কালার থাকে, একাধিক কালার থাকলে টেস্ট করতে একটু সমস্যা হয়, হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করলে, ঠিক আছে, করার পরে এটাকে ইলিস্ট্রেটরে নিয়ে আসবে, নিয়ে আসার পর এক জায়গায় ছেড়ে দিলাম, ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে জুম আউট, একটা আছে কালার টেস্ট আর একটা আছে অটো টেস্ট, অর্থাৎ সব ব্ল্যাক হবে, ঠিক আছে, কালার টেস্টটা হচ্ছে যে এইটা অটো কালার, এটা যদি চাপ দেই, এই যে ওয়ার্নিং দিছে, একটু লস হবে ফাইল, এটা হচ্ছে ইলিস্ট্রেটরের ডিফল্ট, ঠিক আছে, 20 আরো স্মুথ করে দেয়, 21 হয়তো 22 আরো স্মুথ করবি, মানে এটা সফটওয়্যার আপডেটের হাতে আর জিনিসটা আপডেট হচ্ছে, এইটা কাজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, হ্যাঁ 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 ওই নবী, মানে এই যে সফটওয়্যার আছে না, এই সফটওয়্যার অটোমেটিক করে দিচ্ছে, ভেক্টর করে দিচ্ছে, আপনার পেন টুল দিয়ে ঘাটাঘাটি দাঁড়ান, উইন্ডো থেকে ইমেজ টেস্ট, চাইলে তোমার আপনার ফটো ভেক্টর হতে পারেন, কিন্তু কালার অ্যাকুরেট দেখাইবো না, যারা মানুষের ছবি আঁকায়, আমার প্রোফাইলের ছবি দেখছেন, ওটা কিন্তু কাস্টম বানাইছে, হাতে পেন টুল দিয়ে টেনে 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 বানাইছে, সেটা বোঝা গেছে, আমি যদি মনে হারেন যে এইভাবে হয়ে দিছে, তাই তাহলে কি ভুল হবে, এটা সিস্টেমের উপর নির্ভর হলে সময় লাগবে, বুঝছেন, হ্যাঁ
হয়ে গেছে, ভেক্টর হয়ে গেছে। সামান্য কোয়ালিটি লস হয়েছে, তাও হয় নাই, লোগো হয়ে গেছে, তাও কোয়ালিটি লস হয়নি। এখন এটা আছে ব্যাকগ্রাউন্ড, এটা তোমরা নাও জানতে পারো, এটা আমি একটু শিখিয়ে দিই। এই জিনিসটা হয়তো নাও জানতে পারো, এই যে কালার আছে না, এক্সপ্যান্ড হওয়া লাগে, এই যে কাজ শেষে, ঠিক আছে, ব্যাগে চলে গেছি রে, চলে যায় না, চলে গেছে। আচ্ছা, দুইটা ওয়ে আছে, এক তো ইমেজ নিয়ে আসার পরে এখানে এখানে না চলে যায় না, ঠিক আছে। দুইটা ওয়ের ভিতরে এক তো ইমেজ নিয়ে এসে একখান ক্লিক দিয়ে এখানে এখানে এই বারে অপশন বারে লেখা থাকে স্টেজ, ওইটা ওইটাতে মানে যে কালার আছে গ্রেডিয়েন্ট কালার হবে চায় না, মনে রাখবেন গ্রেডিয়েন্ট কালার হবে চায় না, এইটা সলিড কালার গুলো হয়। ইমেজ স্টেজে সবগুলো হচ্ছে যদি এই অপশন বার থেকে ইমেজ স্টেজ করা যায় তাহলে সবগুলো হচ্ছে ব্ল্যাক হবে, একটা কালার ব্ল্যাক। আর যদি এই যে উইন্ডো, উইন্ডো থেকে ইমেজ স্টেজ, ও এই যে ইমেজ স্টেজ, এটা চাপ ধরো তাহলে হয়তো কালার আসবে। কালার আসার পরে মানে টেস্ট করার পরে তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে দিলে কি এইটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ কথা এগুলো সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা সলিড একটা ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়ে যাবে। ওগুলো ছিল না, ব্যাগে চলে গেছে, যাওয়ার লিস্ট। এটা সিস্টেমের উপর নির্ভর হয়, যার যত সিস্টেম ভালো, বোঝা গেছে। 11 প্রসেসর আমি যদি বানাই একবারে, যদি আবার লাইভে আর একটা বানাই তাহলে আমি একদম চেষ্টা করবো যে বেশিরভাগ এখন থেকে একটা টিয়া অ্যামাউন্টের টিয়া এক জায়গায় থবো, পিসি লেগে স্পেশাল পিসি লেগে, এই পিসি মানে বিশাল মনিটর কিনবি, ইয়া বড় সব করে দেবো, আরো আরো স্মুথ। আমার তো আছে তো 20,000 টাকা, এই বিশাল নত গাবি সেট আছে, 4-5টা মনিটর লাগানো যায়, ইয়া এরা যারা কেনে কতগুলো আছে যে কি জানি একটা আর আছে আইটেল, তো কি জানো ফোন আছে মানে খুব মানে মানে স্পেশালি তৈরি গেমের জন্য, রিয়েলমি ওলা কি জানি সোনি না কি জানি, সোনি একটা ফোন বাই হচ্ছে ক্যামেরার সাথে মিক্স করে 2,000 টাকা, এই যা আছে, ঠিক আছে। আনগ্রুপ কলে গ্রুপ আছে, কাটি দিলাম, হ্যাঁ এখান থেকে কেটে দেওয়া লাগবে। আচ্ছা এখানে যদি সে আমি সবগুলো সাদা একসাথে কেটে দেবো তাহলে কি হবে? আচ্ছা এটা কয়ে দিই, সবগুলো সাদা আমার দরকার এক ক্লিকে ডিলিট করে দেবো, তাহলে কি কন্ট্রোল দেয় আরো, এতে ফটোশপে ম্যাজিক এর জিনিসটা নেই, আছে তো এই যে এখানে আছে একটা সিমিলার অবজেক্ট উপরে, এই যে এই শুধুমাত্র সিলেকশন টুলে থাকে তবেই এইটা আসবে, সে আমি যে ডাইরেক্ট সিলেকশনে আসলাম তাহলে কিন্তু আসবো না, অন্যটা আসবো। না করে হলে ওই যে এখানে দেবে উইন্ডো থেকে এই যে ওয়ার্ক পেজটা করে নিবে, এসেনশিয়াল ক্লাসিক করে নিবে, ঠিক আছে। সে আমার সাদাটা ডিলিট করা লাগবে, অনেক সময় লাগে, এমন গ্রাফিক্স তৈরি হয়ে গেলাই, তৈরি হওয়ার পরে এখন নির্দিষ্ট একটা কালার হরা দাও আর নাকি চেঞ্জ করে দাও, তখন কি করবো? তাহলে এনে আমার এই এতগুলো আছে, গাদি গ্রাফিক্স আছে, গাদি লেয়ার আছে, এই লেয়ার খুঁজে খুঁজে কখন বাই পারবো? তো ওইটার ইয়াতে জাস্ট একটা ক্লিক করছি সব সাদা ধরছে, এই যে ইচ্ছা কত টোটাল ভেক্টর, হ্যাঁ সে আমি এই কালারটা সিলেক্ট করছি, ঠিক আছে, এটা সিলেক্ট করছি সিমিলার অবজেক্ট, ওই কালারই আসবে, ওই কালার একটাই এই যে কটা আছে ওইগুলো ধরছে, ঠিক আছে, সেই কালার ধরছি, এখানে যে কটা আছে এই কটা ধরছে, হ্যাঁ একটা একটা কি নাম দিলাম না, এই ভেক্টর এর লোগো তো
লোগো তো হরিয়ে হেলাছি চুজ কর আমি তো বুঝি নাই তোমার কথায় এই যে 99 এর লোগোই কিন্তু কিন্তু অ্যাকুরেট আইছে কিছু রিজন আছে সবগুলো আমি তো এর মেলা লোগোই দিছিলাম আমি সবগুলো তো পিক করলাম না এটা তো আমি মেলা লোগোই দেখলাম কিন্তু আমি সবগুলো পিক করলাম না কিসের জন্য সবগুলো হবো না এইগুলো হবো এইগুলো হবো। আগে দেখা লাগবে লোগোর কোয়ালিটি সবগুলো হবো না যেমন এইটা আমার ই থাকে না রে ভাই আমার এই যে কাজের টেনশনে থাকি তো এটা সে এইটাই এটাও অ্যাকুরেট পাবো না এটা করে দেখাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট আছে হুম 200 না একটু চেঞ্জ আসবে এখানে দুইটা টেস্ট করা যায় এক তো ব্ল্যাক এন্ড হোয়াইট এক তো ব্ল্যাক এন্ড হোয়াইট টেস্ট আর একটা আছে কালার টেক্সট অটো কালার তো সচরাচর চেষ্টা করবেন যে কালার ডাই করে নেওয়ার ঠিক আছে পরবর্তীতে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট হরিয়ে করতেছেন এই জন্য কই আপনারা ঘাটাঘাটি করেন ঘাটাঘাটি হইয়া টুলের সমস্যাগুলো নিয়ে আসেন সমস্যা তো আপনি হবে এটা নিয়েছি এদের এখানে একটা কি 90 এখান থেকে তুমি লোগো টেস্ট করে লেয়ার রেখে দিবে পারো কিন্তু অ্যাকুরেট হয় না ঠিক আছে অনেক সময় অনেক ডিজাইনে লাগবে এই যে এখানে আছে যে এখান থেকে যদি আমি টেস্ট করি দুইটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট আপনি কোনো অপশন পাবেন না মনে রাখবেন যে এই জায়গায় থেকে মানে লিয়ে এসে যে অপশন বার থেকে যদি টেস্ট করি এই যে টেস্ট ইমেজ টেস্ট দুইটা কালার পাবেন আর যদি আমার কালারের দরকার হয় তাহলে এই যে আমার এখান থেকে যে টেস্টের অপশনটা কই আছে আদা রাখছি এই এইটা চাপ দিলি এটা হচ্ছে অটোমেটিক এটা হচ্ছে কালারের স্মুথনেস এত দূর পর্যন্ত দিবি চাইলে আপনি বাড়া কমায় দেখতে পারেন সিস্টেমের উপর নির্ভর করবে আপনার সিস্টেম কিরকম তার উপরে টু জিবি র্যাম দিলে কিন্তু আটকে দেবো সিস্টেমটা যেন মনে একটা ভালো মধ্যে ভালো যে লোড দিছিলেন প্রসেসর তো ঘুরে মারা যায় না এই গাতি গরম হয় গরম হয় না লোড পলি দিয়ে গরম হয় আমি আমার এইটাতে কেনার পর থেকে কোনোদিন আমি আমার যে গ্রাফিক্স কার্ডের ফ্যান গোড়া দেখি নেই এই যে ভিডিও যখন থেকে ক্লাস নেওয়া ধরছি যখন প্রিমিয়ার প্রো ভিডিও রেন্ডারিং দেই তখন দেই যে খালি ও কো হইতেছে এই দেখা গেছে ভেক্টর কিন্তু হয়ে গেছে না এক্সপ্যান্ড হওয়া লাগবে এটাও টেস্ট করার পরে মনে হয় এক্সপ্যান্ড হওয়া লাগবে তারপরে ওইটাকে আনগ্রুপ এই যে আনগ্রুপ সব চেঞ্জ করতে পারবেন কি আচ্ছা একটু জিনিসটা মাথায় ইবলিসি বুদ্ধি খেয়ে কব কি হ্যাঁ থাক কাহানে আপনি কবলা পরে কই মনে হয় দিন শয়তানি বুদ্ধি খেললে তো এটা দেই খেললো এখনই খেললো না গিয়ে লোক বানান তুমি কি লোক দিয়ে কাজ করে যাবেন নাকি তোমার সাথে কত জানিয়ে ফেলে আর রয়েছে ওয়াইজ করতেছে 10 বছর দাঁড়ায় দিলে ভাই সব চেঞ্জ করা যাবে কালার করে হচ্ছে মানে কালার কেটে দিছি এটা ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে সাদা নিয়ে সাদা দেওয়া যাবে মানে ট্রান্সপারেন্ট আচ্ছা কালার সবগুলো সিলেক্ট করছি দেয়া বুঝবে হাঁটতেছে না ঠিক আছে যেগুলো একটা কালার ধরলে বুঝবে আর হ্যাঁ ছয়ের কালার ধরলাম ছয় ধরলাম এই যে সব ভালো পাতা হয়ে গেছে অলরেডি ভেক্টর আচ্ছা যেটা করছিলাম এটা কয়া দেই না থাক আমি ভাবতেছি যে কয়দিন তুমি চুরি বিদ্যে হইলো চুরি বিদ্যে ভালো না চুরি বিদ্যে ভালো না তো শর্টকাটের জিনিসই ভালো না
আমি নিজেও এই উঠতে উঠতে এত কোয়ালিটি আসলে আমি বুঝি নাই, এত কোয়ালিটি আসে আমি বুঝি নাই, মানে হুবহু কোয়ালিটি পাচ্ছি। আমি কোনো সময় টেস্ট করি না, আমার যদি হওয়ার প্রয়োজন হয় আমি এটা বানা লই, ঠিক আছে, আমি এই যে পক্ষে নাই, কিন্তু এই যে এত সুন্দর টেস্ট দিল, এটা খুব ভালো যে টেস্ট দিছে, তখন 99 এর ইমেজ দিয়ে টেস্ট দিছে। তো যাই হোক, এটা করতেছিলাম কি, যে মকআপ বানায়া, টেমপ্লেট মকআপ বানায়া হয়তো পোর্টফোলিও সাজান যায়, ঠিক আছে। বিহান্সে তুমি এখান থেকে লিয়ে বিহান্সে তুমি কালার গুলো চেঞ্জ করে তোমার কনসেপ্ট নিয়ে এসে পোর্টফোলিও সাজা পারো, বিষয়টা বুঝছে, এইটাই বুদ্ধি আসবে আর কি আমার মাথায়। 99 এতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার ললি এই পোর্টফোলিও দরকার হয়, তো ওই পোর্টফোলিওতে কোয়ালিটি নিয়ে আসা লাগবে, ডিজাইনের কোয়ালিটি ছাড়া তো তোরা ওরা অ্যাপ্রুভ করে না। তো এখান থেকে নিয়ে তুমি টেস্ট করে তুমি কালার চেঞ্জ করে পোর্টফোলিও সাজালে বিহান্সে বা ডিভোলে তুমি যদি কিভাবে সাজায় পোর্টফোলিও যদি করে নিতে পারো। না 99 এ তো ভালো বাজেট আছে, 99 যাবি, সমস্যা কি? আবার না, আপওয়ার্কে টক্কাবি ফিলা ফাইবার, ফাইবারের আপওয়ার্কের সব পিপলটা ফাইবারে আসতেছে কিসের জন্য জানো? ফাইবারে আপওয়ার্কে বিট করা লাগে, এটা একটা বিশাল প্যারা। আর 7 জন 8 জনে অ্যাপ রাখে, ইন্টারভিউ রাখে। আমার ইংলিশ স্কিল একটু কম, আমি ইন্টারভিউ রাখলে আমি টেক করব। আর ফাইবারে তো তালা, তুমি গিগ সুন্দর, তোমার ডিজাইন কনসেপ্ট ভালো হয়, তোমার সব ইন্টারভিউ রায়ার জিজ্ঞেস করবি নি, তহরবি নি, তুমি সঠিক আনসার তো। আমার তো মাতৃভাষা ইংলিশ নয়, তা আমি ওর যে কোনো কথাই বলবো না, যে বাইরে কই বলবো না, ঠিক আছে। এইটাই বলবার চাচ্ছিলাম যে পোর্টফোলিও সাজানোর ক্ষেত্রে আমি তো তাই ভাববো, আমার হাতে কি কষ্ট হবে, কি এই জিনিস দেওয়া চাচ্ছিলাম। বুঝলো, অত 500 দেন গা, আমার মেলা কাজ আছে, এই যে কেবলই আর্টিকেল দিল কোন গা, কালকে আসবেন, সামনের ক্লাসে না আমি যাবো, ঈদের পরে দিয়ে দিবি। আচ্ছা তাহলে তারা ছুটি তাহলে কেউ করবে কয়দিন?